ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি اللهم صل على سيدنا نبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের নামে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পর্ক রাখার জন্য বলছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান বলতেন, দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে হলেও 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা মাহফিলে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের ভিতরে লিপ্ত। কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ থাকার পরেও তারা মাহফিলে আসে নাই। না আসার কারণ হিসাবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন বুঝের অভাব।
আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন, ইচ্ছা করে, তাকে দ্বীনের সহি বুঝ দান করে। পাশে একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো বাবাদের হাতেও নাই, কোনো দলের নেতা নেত্রীর হাতেও নাই। হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। কার হাতে? অনেকে কিন্তু মনে করে পীরের কাছে গেছি, বাবার কাছে গেছি, যথেষ্ট। নাউজুবিল্লাহ। বাবা বা পীর আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে, নাউজুবিল্লাহ। আমি আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর, ওলি, গাউস, কুতুব দুনিয়া থেকে আসছে? আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ায় থাকা অবস্থায় তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমাতু আনকিজি নাফসাকা মিনান নার। হে ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দেও, আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তিনি নিজের মেয়ের ব্যাপারে কবর করে নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন বাবা, এমন কোন পীর আছে যে আপনাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? মুখ খুলে বলেন, পারবে? শোনেন, আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে, তাকে দাফন করার পরে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলতেছিলেন, হে কবরের মাটি সাবধান, বেয়াদবি টেয়াদবি করিস না। তোর গর্বে কাকে রাখছি জানো? হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার আম্মাজানকে তোর গর্বে রাখছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে তোর গর্বে রাখছি। সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমা, তাকে তোর গর্বে রাখছি। খবরদার বেয়াদবি করিস না। আল্লাহর কুদরত, কবরের মাটির জবান খুলে গেছে। মাটি কি বলে? কথা বলে। মাটি কি বলে? এখন অনেকের কাছে আশ্চর্য লাগে না, মাটি কথা বলে। আপনার আমি যে কথা বলে এটা বুঝি কোন আশ্চর্য না? হ্যাঁ, এই জিহ্বাও তো একটা গোশতের টুকরা। আমাদের সারা শরীরে বিভিন্ন জায়গায় গোশত আছে না? সব গোশতে কথা বলে? জিহ্বা এটাও তো একটা গোশতের টুকরা। এই গোশতের টুকরা কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লামাহুল বায়ান, তোকে আমি কথা বলার শক্তি দান করছি। অনেক বোবা মানুষ কথা বলতে পারে না, ওর জিহ্বা নাই, আসতে করে, ও তো কথা বলতে পারে না। তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কথা বলার শক্তি দান করছেন। সেই মালিক যদি বলে মাটি কথা বল, বলবে? একটু আসতে কর। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবু জাহাল নাম শুনছেন? হ্যাঁ, হাতের মুঠ করে আল্লাহর হাবিবের সামনে যাই ধরছিল।
বলছিল, মোহাম্মদ তুমি যদি আল্লাহর নবী হও, বলো তো আমার হাতের মুঠের মধ্যে কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মুঠকে ইঙ্গিত করে বলল, হে হাতের মুঠা, তোমার ভিতরে কি আছে বলো। আল্লাহর কুদরত, এই হাতের ভিতরে 3টা পাথর, জবান খুলে গেছে। পাথর ডাক দিয়ে বলে, প্রথম কালিমা হইলেই বলতেছে আমরা 3টা পাথর হাতের মধ্যে আছে। কথা বলে না? হ্যাঁ, আচ্ছা, মায়ের দুধ পানকারী বাচ্চা কথা বলতে পারে? আর একটু আসতে কর। মায়ের দুধ পান করে পারে? পারে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মায়ের দুধ পানকারী এক বাচ্চা নিয়ে আসে দোয়ার জন্য। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাকে ইঙ্গিত করে বলল, হে বাচ্চা, বলো তো আমি কে? আল্লাহর কুদরত, বাচ্চার জবান খুলে গেছে। বাচ্চা বলতেছে, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর নবী। তাহলে আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, মাটি উত্তর দেয়, আবু যার গিফারী, আমার কাছে কার মা আর কার স্ত্রী, কার মেয়ে আর কোন বংশের লোক, এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না। যে আমার কাছে ভালো আমল নিয়ে আসবে, ঈমান এবং নেক আমল নিয়ে আসবে, সেই আমার কাছে নাজাত পাইয়া সব ভালো ব্যবস্থা বেহেশতের বাগান কবর হবে। সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমার রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার পরিচয়ে কোনো কাজ হয়েছে? এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই, এক শ্রেণীর বাজানরা আছে, পর্দারে মা বোনরা আছে, বাবাদের কাছে যায়, পীরের কাছে যায়, অনেকাংশে দেখা যায় 5 ওয়াক্ত ঠিকমতো নামাজ পড়ে না। যেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, সেই মহিলাদের সঙ্গে দেখা দেয়, বাবাও দেখা দেয়, সেও দেখা দেয়। আবার এক শ্রেণী শোনা যায় বাবার দরবারে আসা যাওয়া করে, পুরুষ এবং মহিলা একত্রিত হইয়া বেপরদা অবস্থায়। আমি বাজানদেরকে বলি, কেউ রাগ করবেন না, পর্দা হুকুম এইটা আমি করছি না আল্লাহ করছে? হ্যাঁ, আচ্ছা বলেন তো, কোটি কোটি সুন্নাত যদি একত্রিত করেন, একটা ফরজের সমান হবে? আপনার জীবনে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, জীবনে 2 রাকাত নফল নামাজ পড়েন নাই, এই জন্য আপনার জন্য জাহান্নাম এরকম কয় বছর? কোরআন এবং হাদিস অনুযায়ী 1 সেকেন্ড, হ্যাঁ নাই। কিন্তু একবার যদি আপনি যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে যদি ইচ্ছা করে দেখা দেন, কমপক্ষে একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। এই পর্দা হুকুমটা তো আমি করি নাই। এখন অনেকে বলতে পারেন, হুজুর এর ভিতরে গেছিলাম, এই প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা হয়েছে, করার জন্য গেলাম না। এক শ্রেণী বলতেছে, হুজুর পর্দার ব্যাপারে এত চাপাচাপি করে কা? সব জায়গায় হইলে বেপর্দা মহিলা সব ভরা, মানে দুনিয়া এখন হয়ে গেছে সব বেপর্দায় সয়লাভ। এখন পর্দা এত টানা ইচ্ছা করা দরকার আছে? আমি বাজানদেরকে বলি, এই কোরআনুল কারীম কি দ্বিতীয়বার নাজেল হবে? আচ্ছা, আল্লাহর নবী কি আর আসবে? তাহলে নবীও শেষ নবী, কোরআনুল কারীমে আর নাজেল হবে না। আর দিন কি পরিপূর্ণ না কোন আংশিক? আর একটু মুখ খুললে বলে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীন। দিন কি বাড়তি কমতি আর কোনো দিক নাই? আসবে না? আসবে? নবীও আসবে না, দিনও পরিপূর্ণ, কোরআনুল কারীম আর দ্বিতীয়বার নাযিল হবে না। আর আল্লাহর হুকুম পর্দা ফরজ, তামাম দুনিয়া
সমস্ত আলেম যদি একত্রিত হইয়া বলে পর্দা আল্লাহর হুকুম ফরজ লাগবে না, আল্লাহর হুকুম ফরজ তো আর থাকবে না, আর তো আসতে পারে সব চলে গেলে হবে না? হ্যাঁ, তাহলে বোঝা গেল দুনিয়া সব যদি একদিকে যায় তারপর আল্লাহর হুকুম পর্দা ফরজ আর কোনোদিন রহিত হয় নাই, হবে না, ঠিক কিনা? আমি আর বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন শোনেন, এই কথাগুলো এত কট্টরভাবে বলার উদ্দেশ্য কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সহিহ হাদিস, মিশকাত শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আগের নবীর উম্মতদের ভিতরে 72 দল ছিল। কত দল? আমার উম্মতদের মধ্যে 73টা দল হবে। কয়টা? এখানে আল্লাহ রসুল বলছেন আমার উম্মতদের ভিতরে 73 দল। এখানে কিন্তু হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলম্বী এই সব একত্রিত করে গণনা করিয়া 73 তা কিন্তু না। যারা আল্লাহ নবীকে নবী মানছে, আল্লাহর উপরে ঈমান আনছে, এদের ভিতরে দল হবে কয়টা? আবার কন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 73 দলের মধ্যে 72টা দল ধ্বংস হইয়া জাহান্নামে চলে যাবে। আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন, নালে বলেন হুজুর হাদিস ঠিক না, পারবেন? হ্যাঁ, হাদিস তো ঠিক, তাহলে 73 দল তো হবে, এর ভিতরে 72 দল বলেন জাহান্নামী, একটা দল শুধুমাত্র নাজাত হইয়া জান্নাতি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের 73 দল হয়, এর ভিতরে 72 দল জাহান্নামী, এক দল যদি বেহেশতি হয়, কোন দল বেহেশতে যাবে তার পরিচয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের ভিতরে পরিচয় দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই কিন্তু মাপকাঠি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং আমার সাহাবারা, বলেন যেই পথ, যেই মত, যেই নীতি আদর্শ, যেই সূরা, যেই সিরাত, যেই আকীদার মধ্যে আছে, কিয়ামত পর্যন্ত যেই দলটা এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতি। এখন আমার ভাইদেরকে বলবো, কবরে কোনো দলাদলি আছে? কেউ যদি কবরে দিয়ে পরিচয় দেন আমি সর্বনাইল, আর কিছু লাগবে তো না? হ্যাঁ, কি সর্বনে পরিচয় কবরে চলবে? আচ্ছা, যদি কেউ বলে আমি ছাড়ছি না, জয়নপুর, ফুরফুরা, আটরশি, মাইজবান্ডা, রাজারবাগ, দেওয়ানবাগ, সুরেশ্বর, চন্দ্রপাড়া, আওয়ামী লীগ, বিএনপি, কি বুঝলেন? কবরে প্রশ্ন কয়টা? আবার কয়। 1 নম্বর প্রশ্ন কি? মান রব্বুকা। 2য় নম্বর প্রশ্ন ওমা দীনুকা। 3য় নম্বর প্রশ্ন ওমান নাবিয়ুকা। এই 3 প্রশ্নের ভিতরে কোথাও কি পাওয়া গেল যে আপনি সর্বনাই না ছাড়ছি না, না মাইজবান্ডা, না চন্দ্রপাড়া, না রাজারবাগ, না দেওয়ানবাগ, না কোনটা, না আটরশি? কথা কান নাই। যদি নাই হয়, দুনিয়ার জিন্দেগি কয়টা? বলেন একটাই। একটু ধাক্কা দিয়ে কয়টাই? দুনিয়ার যে কোনো কাজে 5 বার যদি কেউ ঠগে, আবার ওই কাজে যেবার আশা আছে না? ম্যাজিস্ট্রেট কোর্ট কেস করছে, কেসে ঠকে গেছে, আবার আপিল করার সুযোগ জজ করে আছে না? জজ করে ঠকছে, আপিল করার সুযোগ হাইকোর্ট, সেখানে ঠকছে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকছে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকছে প্রেসিডেন্ট কোর্ট, এরপরে ঠকছে আন্তর্জাতিক কোর্ট, আরও বিভিন্ন ধরনের আপিলের সুযোগ
আসতে কর। কিন্তু আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনে যারা শুনতেছে, আখিরাতের 5টা মামলা আপনার আমার সামনে দাঁড় হইয়া আছে। ওই মামলায় যদি একবার কেউ ঠইকে বসে, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর সুযোগ না। আছে আছে আছে। একটু মনকে বুঝান। মন তাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের ভিতরে যোগাযোগ করা যায়। এমনকি বর্তমান আধুনিক যুগে মোবাইলে ছবি সহ দেখাও যায়, কথাও বলা যায়, ঠিক না ভাই? ঠিক। কিন্তু বাড়ির দরজায় আপনার আমার আম্মা আব্বা ঘুমাইয়া রইল, আত্মীয় স্বজন ঘুমাইয়া রইল, কই আজ পর্যন্ত খবর দিতেও পারলো না, নিতেও কিন্তু পারলাম না। পারছি? দরকার পারছি? তা যদি নাই পারে, এখন আমার ভাইদেরকে বলো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, এই নাজাত পেয়ে জান্নাতি কয় দল? আবার কম। এখন আমার ভাইদেরকে বলবো, সাহাবায়ে কেরামদের আমল, সাহাবায়ে কেরামদের কাজ কি ছিল ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ব্যবসা ক্ষেত্রে, আন্তর্জাতিক ক্ষেত্রে, সুরাতে সিরাতে পোশাকাদিতে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, সর্বক্ষেত্রে তালাশ করে ওই আমল করে আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। কথা ঠিক না? ঠিক। শোনেন, ওলামায়ে কেরাম হক্কানি, তাদের দায়িত্ব কি? নায়েবে রাসূলের দায়িত্ব পালন করে। কি বলা হয়? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর নায়েব মানে প্রতিনিধি। নবী আমাদের মাঝে আছে? সাহাবায়ে কেরাম আছে? এই তাবিঈনরা আছে? তাবে তাবিঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, হাত্তা কাল উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত থাকবে। এরা দায়িত্ব পালন করবে কার? নবীর দায়িত্ব। কার দায়িত্ব? নবী যাহা কিছু নিয়ে আসছে কিয়ামত পর্যন্ত উম্মতদেরকে নিজে আমল করবে, উম্মতদেরকে আমল করার জন্য বলবে। যারা বলেন কথা ঠিক কিনা? এরপর কিছু যাদের কপাল ভালো শুনবে, মানবে, আর যাদের কপাল ভালো না এরা মানবেও না, শুনবেও না, এতে আমাদের কিছু আসে যায় না। কারণ এই জন্য ওলামায়ে কেরাম দেখবেন বয়ানের পরে অনেক সময় বলে, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো, দিলাম পৌঁছাইয়া, মানো বা না মানো এটা বুঝবা আমার মালিকের সঙ্গে। কোরআন কারীমে আয়াত নাযিল হইছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন এই কাফেররা ঈমান আনে না, দিনদার হয় না, এমনভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেছে, মনে হয় যেন নিজে ধ্বংস হয়ে যাবে, এমনভাবে পেরেশান। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেন, রাসূল আপনাকে তো আমি দারোগা করিয়ে পাঠাই। কথার কথা, দারোগা করলে তো ভালো বলছে, এই জন্য বলছি, এই না মানলে জোর করে মানাতে হবে, এ দায়িত্ব দিয়ে আপনাকে পাঠাই নাই। আপনাকে পাঠাইছি শুধু দায়িত্ব হলো আপনি আমার পক্ষ থেকে আমার বান্দা বান্দীদের কাছে পৌঁছাইয়ে দেবেন, ওরা মানুক বা না মানুক এটা বুঝবো আমি মালিক ওদের সঙ্গে। এই জন্য ওলামায়ে কেরাম আমাদের দায়িত্ব শুধুমাত্র বলা, মানবেন কিনা জানি না। অনেকের মনের বিরুদ্ধে হইতে পারে, হুজুর আমাদের বিরুদ্ধে বলে কেন? আপনাদের বিরুদ্ধে বলি না বাজার, কোরআন এবং হাদিসের কথা বলি, কার গায়ে লাগছে সেটা সে জানে। কি কথা জানেন? কিন্তু গায়ে লাগলেও তো করার কিছু নেই, কিছু করার আছে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই যে এত শক্ত কথা কেন বলতেছি, মনে করছেন আমরা হুজুররা কিছু বুঝি না? হ্যাঁ, সব ইংরেজি, বাংলা, মাস্টার ডিগ্রি, এফআরসিএস এবং বিভিন্ন এই বিসিএস ক্যাডার এবং আরও অনেক দুনিয়ার ডক্টরেট ডিগ্রি, এরাই সব বুঝছে। আমরা হুজুররা তো আর কিছু বুঝি নাই। এই আমরা কি আল্লাহর রহমতে মোটেও
জ্ঞান বুদ্ধি আল্লাহ দেয় নাই, আমরা কি ভালো মতো কিছু বুঝি না? না বুঝি না? হ্যাঁ, একদিনও চিন্তা করছেন কুরআনুল কারীম সত্য না এর ভিতরে কোনো ভুল আছে? চিন্তা করছেন? এই জন্য বুঝের জন্য আমি কুরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই যে কিতাব দেখো, এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার বাজানদেরকে বলবো, আপনি আর কতদূর শিক্ষিত হয়েছেন? আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিবশক্তি মহারাজ নাম শুনছেন না? 12 ভাষার উপরে ডক্টরেট ডিগ্রি। কয় ভাষা? 12 ভাষার উপরে। এখানে হাজার হাজার মানুষ এক বিষয়ের উপরে ডক্টরেট ডিগ্রি, তারই মনে হয় 2-1 আছেন কিনা সন্দেহ। কথা কয় না? তিনি কয় ভাষায় ডক্টরেট ডিগ্রি? 12 ভাষায়। মানুষ দুনিয়াতে যেই কয়টা জিনিস চায়, একটা চায় খুব বেশি সম্পদের মালিক হইতে। মানুষের চাহিদা আছে না? আসতে কয়। আর একটা কি চায়? খুব সম্মানিত হতে, আমাকে সবাই সম্মান করুক, এ চাহিদা আছে না? আর একটা কি চায়? বড় শিক্ষিত হতে। কথা ঠিক না ঠিক? এই 3টা ব্যাপারে আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিবশক্তি মহারাজ 3 বিষয়ের উপরে অনেক অনেক গুণে উঠে। বলে 12 ভাষার উপরে ডক্টরেট ডিগ্রি মানে খুব বড় শিক্ষিত। কথা ঠিক কিনা? সম্মানের দিক থেকে ভারতের প্রায় 70 কোটি তখন হিন্দুদের ধর্মীয় ভগবান ছিল, দেবতা ছিল, তার সামনে হাত জোর করে নমস্কার দিয়া তাকে ভগবান হিসাবে সম্বোধন করত। প্রায় 70 কোটি হিন্দু, এই ছিল তার সম্মান। অর্থের দিক থেকে বিদ্যাবংশ প্রায় 3টা আশ্রমের মালিক, তাইলে সম্পদেও অনেক, সম্মানেও অনেক, শিক্ষায়ও অনেক। কিন্তু তিনি চিন্তা করলেন দুনিয়া ক্ষণস্থায়ী। শব্দটা আবার বলেন, বলেন বলেন, দুনিয়া ক্ষণস্থায়ী আর আখিরাত হলো স্থায়ী। কথা ঠিক না ঠিক? তিনি চিন্তা করলেন সৃষ্টিকর্তা একজন, সমস্ত মানুষের জন্য তার নিয়ম নীতি হবেও একটা। কথা ঠিক? আসলে সৃষ্টিকর্তার নিয়ম কোনটা এটা আবার তালাশ করে বের করতে হবে। কারণ তিনি আরবিও বসত, ইংরেজিও বসত, উর্দুও বসত, ফার্সিও বসত, বাংলাও বসত। 12 ভাষা ডক্টরেট ডিগ্রি না? আচ্ছা, তিনি যখন রিসার্চ করা শুরু করলেন, এক পর্যায়ে কোরআনুল কারীম রিসার্চ করার পরে তিনি কালিমা পড়িয়ে মুসলমান হয়ে গেল। শোনেন, যখন রিসার্চ করতেছিল, যে হক মানে সঠিক তালাশ করে, আল্লাহ তাকে সঠিকের পথ বের করে দেয়। সে যখন তালাশ করতেছিল, এখন মুসলমান হবে সিদ্ধান্ত, কিন্তু তার মুসলমান হওয়া এত সহজ, যে কোনো মুহূর্তে বুলেট তার বুকে ঢুকবে, তাকে রাখবে? সম্মান থাকবে, সম্পদ থাকবে, এমনকি আত্মীয় স্বজন থাকবে, স্ত্রী, ছেলে সন্তান সবই তো যায়। তারপরেও সিদ্ধান্ত মুসলমান হবেই হবে। রাত্রে ঘুমায় আছে, ঘুমের ঘরের ভিতরে দেখে সরদারে দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে তার পাশে এসে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলতেছে, শিবশক্তি মহারাজ, কি চিন্তা করো? পড়ো পড়ো পড়ো, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ওই একই রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকেও কালিমা পড়াইয়া মুসলমান বানাই দিয়া চলে গেছে। পরদিন ভোরে উঠে একজন আরেকজনের কাছে কি জানি বলবে। এক পর্যায়ে যখন প্রকাশ হয়ে গেল, মালিকের দরবারে শুকরিয়া আদায় করে, মালিক তোমার দরবারে কোটি শুকরিয়া, তুমি আমাদেরকে মুসলমান বানাইয়া দিছো। সবাই বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? সে বাংলাদেশে এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিল, তখন বাংলাদেশেও আসছিল, অনেক মুরব্বীরা দেখতেও পারেন। পরে নাম রাখছিল ডক্টর ইসলামুল হক। বাংলাদেশে ভারতের চাপে যখন থাকতে পারে নাই, মালয়েশিয়া চলে গেছিল।
কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই কথা বলার উদ্দেশ্যেই এক শ্রেণী বর্তমানে আমার বাজানরা আছেন, একটু ইংরেজি বাংলা শিক্ষা আলেমন আমাদেরকে আপনারা মনে করেন সমাজের বোঝা, এরা ধর্মান্ধ, নাউজুবিল্লাহ, এরাই আমাদেরকে আধুনিকতার দিক থেকে অনেক পিছনে রাখছে, নাউজুবিল্লাহ। এই বিভিন্ন ধরনের চিন্তা ওলামায়ে কেরামদের বিরুদ্ধে বিদ্বেষ আছে না নাই? আল্লাহর বান্দারা, তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই। তোমার কবরে তুমি, আমার কবরে আমি। তোমার কবরে আমি যাইতে পারবো না, আমার কবরে তুমি যাইতে পারবো না। তোমার কবরে প্রশ্ন উত্তর আমি দিতে পারবো না, তুমি আমার কবর প্রশ্ন উত্তর দিতে পারবো না। যার যার কবরে প্রশ্ন উত্তর তাকেই দিতে হবে। এইরকমভাবে যত ইতিহাস পড়বেন, এই যে কানাডার টরেন্টো যে রাজধানী আছে না, সেখানে ইউনিভার্সিটি একজন গণিত এবং যুক্তিশাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছে ক্যারি মিরল। তিনিও কিন্তু কোরআনুল কারীমে রিসার্চ করিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিছুদিন আগে আমেরিকার এক পাদ্রী, খ্রিস্টানদের ধর্মীয় নেতা, তিনিও রিসার্চ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরকম এক দুই ঘটনা না, ঘটনার কোনো শেষ নেই। এরপরে আমি আমার বাজানদেরকে বলবো, কোরআন কারীম এখন আমাদের মাঝে আছে না? আয়াত, এই যে আয়াত শরীফ তেলাওয়াত করছে, যালিকাল কিতাব লা রাইবা ফি, এখনো কোরআন কারীমের মধ্যে আছে না? আছে, আছে। যদি থাকেই আপনাদেরকে বলবো যে আপনারা রিসার্চ করেন, একটা ভুল যদি বের করতে পারেন, আমি আপনাদের সামনে চ্যালেঞ্জ করে বলছি, আমি আর দাড়ি রাখবো না, আমি আর টুপি মাথায় রাখবো না, আমি আর লম্বা জামা গায়ে দেবো না, আমিও চিত্ত বিনোদন বিভিন্ন ধরনের আপলোডের হইয়া আমিও চলাফেরা করব। কিন্তু ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি কোরআনুল কারীম কিন্তু সত্য। আর কোরআনুল কারীম যদি সত্য হয়, দুনিয়ার জিন্দেগি একটাই, বলেন একবার যদি কেউ ঠগ, দ্বিতীয়বার আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান হক্কানি উলামায়ে কেরাম অনেক সময় তোমাদের পাও ধরে। বাজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে তার দাড়ি মোবারক পাইকে গেল, তার পিঠ মোবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল, এত অল্প বয়সে আপনার পিঠ মোবারক কেন গুজো হয়ে গেল, দাড়ি মোবারক কেন পাইকে গেল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বেনমাজি, হারামখোর, ঘুষখোর, সুদখোর, জুলুমবাজ, মিথ্যাবাজ, বেরোজগাররা এবং যারা আল্লাহর হুকুম অনুযায়ী, আমার তরিকা অনুযায়ী চলে না, তাদের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে যে আযাবের ঘোষণা দিয়েছে, ওই এক সেকেন্ড আযাব সহ্য করার শক্তি কোনো মানুষের না। আমি রাসূল চিন্তায় চিন্তায় আমার দাড়ি পাইকে গেল, আমার পিঠ মোবারক গুজো হয়ে গেল, যে আমার উম্মতরা এই অন্ধকার কবরে ওই জাহান্নামের আগুনের ভিতরে কিভাবে জ্বলবে, এই চিন্তায় চিন্তায় আমার পিঠ গুজো হয়ে গেল, দাড়ি পাইকে গেল। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করার পরেও তিনি আমার মাওলার ভয়, আমার মালিকের আযাব ও গজবের ভয়, জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে গালের ভিতরে দুইটা দাগ পড়ে গেছিল। লোকেরা বলে, আমির, আপনার গালের দাগ ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হবে। তিনি বলে, ও আমার সাথীরা, আমার মালিক যখন জিজ্ঞাসা করবে, ওমর কি আমল নিয়ে আসছো, আমি চিন্তা ভাবনা করে দেখলাম এমন কোন আমল যার ভিতরে ত্রুটি দেখা যায় না, বলবো, মালিক তোমার ভয় জাহান্নামের ভয়। কানতে কানতে গালের দাগ পরে নিয়ে আসছি। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, হারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, তার ইতিহাস পড়লে দেখবেন
বাজান যখন উজু করতে রওনা করত অনেক সময় তার চেহারা মোবারক লাল হয়ে যাইত। লোকেরা বলে, হুজুর আপনার চেহারা মোবারক এভাবে কেন লাল হইয়া যায়? বলে, আমার ভয়তে আমি থরকম্পন অস্থির, আমি কার সামনে দাঁড় হইতে রওনা করছি, কোন জায়গা থেকে আমার কোন বেয়াদবি হয় জানি না, এই জন্য আমি ভয়তে অস্থির হইয়া যাই। তারা মাওলাকে কেমন ভয় করছে, তুমি আর আমি কি ভয় করি? এক যুদ্ধের ময়দানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পায়ের ভিতরে তীর ঢুইকা গেল, এমন বিষাক্ত, হাত কাছেও নেওয়া যায় না, জোরে চিল্লাই ওঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী যখন নামাজের ভিতরে দাঁড় হবে তখন তীর খুইলা ফেলো। এ কেমন কথা? এটা কিন্তু বুঝবার জিনিস, বুঝাবার জিনিস না। যেই লোকটা স্বাভাবিক, তার হাত কাছেও নেওয়া যায় না, তীরের ব্যথা জোরে চিল্লায়, নামাজের ভিতরে থাকলে তখন তীর খুইলা ফেলাইবে, ব্যাপারটা কেমন? তিনি যখন নামাজের ভিতরে দাঁড় হইল, তীর ধইরা টানে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো খবর নেই, দাঁত দিয়া কামড়াইয়া তীর খুইলা ফেললো। এক পর্যায়ে নামাজের পর দেখে তার তীর জায়গা দেখা যায় না। ব্যাপার কি, আমার তীর কোথায় গেল? হুজুর আপনি যখন নামাজে ছিলেন তখন তীর খুইলা ফেলছি। কেমন নামাজ পড়ছে, কেমন মাওলার ভয় ছিল, আর তোমার আমার অবস্থা কি? মনকে বুঝাইয়া কবরের দিকে রওনা করো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাংলাদেশের মতো প্রায় 350 দেশের রাজত্ব করলেন। বাজার তার ইতিহাস পড়লে দেখবেন অনেক সময় কবর দেখলে এমনভাবে অঝরে কান্না শুরু করত, কাঁদতে কাঁদতে দাঁড়ানো অবস্থায় ঠাস কইরা বইসা পড়ত। লোকেরা বলে, হুজুর আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হয়ে যান? তিনি বলেন, ও আমার সাথীরা, আখিরাতের যেই কয়টা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। বাজান এই ছিল তাদের ভিতরে আমার মাওলার ভয়। এ দুনিয়াদার পাগল বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, যাকে আমরা বড় পীর শাহ হুজুর বলি, তার ইতিহাস পড়লে দেখবে একদিন মাওলার ঘরের সঙ্গে মাথা ডালে টাকায়, আর মালিকের দিকে ফিরা ফিরা কান্দে আর বলে, ও আমার মালিক, তুমি যদি আমাকে মাপ নাই করো, কিয়ামতের ময়দান আমাকে অন্ধ কইরা উঠাইও। কারণ এক তো জাহান্নামের শিকল আমার হাতে পায়ে লাগছে, ওদিকে আযাব আর আযাব, অন্যদিকে মানুষ দেখবে আর বলবে, দেখো লোকটাকে আমরা দুনিয়ার ভিতরে বড় বিশ্বাস বলছি, এখন তার জাহান্নামের শিকল হাতে পায়ে লাইগা গেল। এক তো লজ্জা, অন্যদিকে আযাব আর আযাব। মালিক তুমি আমাকে অন্ধ করে উঠাইও, যদি মাপ নাই করো। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি একদিন রাস্তা দিয়ে রওনা করলো, পথিমধ্যে একটা কুকুরের জবান খুইলা গেল। কুকুর ডাক দিয়ে বলে, বড় পীর সাহেব হুজুর বলেন আপনি ভালো না আমি কুকুর ভালো? বড় পীর সাহেব হুজুর চিন্তায় পড়ে গেলেন, কি বলবে? যদি বলে কুকুর তুই ভালো, তাহলে তো মালিকের কালামের উল্টা হয়ে যায়। যদি বলে কুকুর আমি ভালো তুই খারাপ, আনানিয়াত ভিতরে চলে আসে। কি বলবে? কি কর্তব্য বিমূঢ় অবস্থায় অপেক্ষা। আমার মালিক তার ভিতরে প্রশ্নের উত্তর পয়দা করলো। বড় বিশ্বাস ডাক দিয়া বলে, কুকুর শোন, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ কইরা দেয়, ও কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো।
আর কিয়ামতের ময়দানে যদি আমার মালিক আমাকে মাফ না করে, ও কুকুর তুই আমার চেয়ে অনেক ভালো, কারণ তোর জন্য কোনো জাহান্নাম নাই, কোনো শাস্তির ব্যবস্থা নাই। কিন্তু আমি মানুষ, যে আযাব গজবের ঘোষণা আমার মালিক দিয়েছে, ওই এক সেকেন্ড আযাব সহ্য করার শক্তি আমার নাই। এই জন্য তুই ভালো। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, মনকে বুঝা, তারপর কবরে রওনা করো। বাজার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতো, পথের ভিতরে ফেজা কুঠার নাড়া হাতের ভিতরে উঠাইয়া দুই চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর বলে, ফেজা কুঠার নাড়া তুই আমার চেয়ে অনেক ভালো, তুই মাটির সঙ্গে মিলে যাবে, তোর কোনো আযাব নাই, জাহান্নামের কোনো ঘোষণা নাই। কিন্তু আমি ওমর মানুষ, কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে আমার দাঁড় হতে হবে। তুই আমার চেয়ে অনেক ভালো, তুই আমার চেয়ে অনেক ভালো। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহ আলাইহি বাজান যার উপদেশ ছিল কুতুবুল আলম। বাজান দুনিয়ার ভিতরে বড় উল্লেখযোগ্য কুতুব, 1 লক্ষর মতো হাদিস তার শুধু মুখস্থই ছিল, বড় মুহাদ্দিস ছিলেন। বাজান তার ইতিহাস পড়লে দেখবে মাওলার ভয়, জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে চক্ষু দুইটা বুড়া বসে অন্ধ হয়ে গেছিল। লোকেরা বলে, হুজুর অপারেশন করেন ভালো হবে। তিনি বলে, আমার সাথীরা, হাদিসের ভিতরে আসছে অন্ধের কাছে মালিক প্রশ্ন করবে না। আমি রশিদ আহমদ চাই কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠতে, আমার মালিক যেন আমাকে কোনো প্রশ্ন না করে। এই জন্য আমার অপারেশনের কোনো দরকার নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল, ভালো করে বোঝো, আমরা যে সূর্যটা দেখতেছি বাজান, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলেন এই দুনিয়া থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে আছে। এই সূর্যের তাপ যেদিকে উপরের দিকে বেশি, তাপ কম নিচের দিকে। বাজার দুপুরের সময়, এই গরমের দিনে যখন সূর্যের তাপ দেওয়া শুরু করে, আমরা গরমে অস্থির হইয়া যাই। কিন্তু কবরের যাত্রীরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য 1 হাত বা 1.5 হাত মাথার উপর কইরা ছাইরা দেবে। কিয়ামতের ময়দানে গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, বাগুন নাও কোনো জায়গা নাই। কিয়ামতের ময়দানটা হবে তামার জমিন। সূর্যের তাপে কিয়ামতের ময়দান পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করে দিয়ে বাগুন না, ভাগুন নাও জায়গা নাই। সূর্যের তাপে না ফারমানদের তালুটা টাস টাস করে ফাইটা মগজগুলা ভাতের মতো উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না, মরবেও না। ওই কঠিন মুহূর্তে 7 প্রকার লোককে আমার মালিক ডাইকা ডাইকা তার আরশের নিচে ছায়াদান করবে। এর ভিতরে 1 প্রকার হইছে মানুষ, হুব্বু ফিল্লাহ বুগজু ফিল্লাহ, যারা দুনিয়ায় থাকা অবস্থায় মোহাব্বত সম্পর্ক রাখবেও আল্লাহর রাজি খুশির জন্যে, আর মোহাব্বত সম্পর্ক ছাড়বেও আল্লাহর রাজি খুশির জন্যে। এই শ্রেণীর লোকদেরকে আমার মালিক ডাইকা ডাইকা তারা আরও সে নিচে ছায়াদান করবেন। কিন্তু এক শ্রেণী বর্তমানে আমার বাজানরা পীরের কাছে গেছি, পীর কি কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাকে আমাকে হুকুম করলো, না কোরআন এবং হাদিসের বাহিরে হুকুম করলো, ওই খেয়াল না কইরা
পীর যা বলে তাই শুনি। কিন্তু বাজান ভালো কইরা বোঝো, পীরের কথা, মুরব্বির কথা, বাবার কথা, এমনকি বাপ মায়ের কথা ওই পর্যন্ত মানা যাবে যতক্ষণ পর্যন্ত বাজান বাপ মা পীর বাবা কোরআন এবং হাদিস অনুযায়ী তোমাকে পথ দেখাবে, আমাকে পথ দেখাবে, কোরআন এবং হাদিস অনুযায়ী চলতে বলবে, করতে বলবে, ততক্ষণ পর্যন্ত পীরের কথা আমরা মানব, বাবার কথা মানব, মায়ের কথা মানব, মুরব্বির কথা মানব, দলের কথা মানব, দলের নেতাদের কথা মানব, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস অনুযায়ী বলবে। যখন কোরআন এবং হাদিসের বাহিরে তোমাকে আমাকে হুকুম করবে, সে পীর হোক আর যা হোক, বাবা হোক আর যা হোক, বাপ হোক মা হোক, কারো কথা মানা যাবে না। আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মনে করছে বাজান কোরআনুল কারীম কোনো সন্দেহ আছে নাকি? যদি সন্দেহই না থাকে, আমি আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, একটা মিথ্যা কথা যদি কেউ ইচ্ছা কইরা বলো বাজান, একটা মিথ্যা কথার জন্য কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। বাজান কেউ যদি ১ ওয়াক্ত নামাজ, ৫ ওয়াক্ত ফরজ কেউ যদি পড়বে, বলতে বলবে, পড়বে বলতে বলতে অন্য ওয়াক্ত আইসা গেছে, কেউ যদি ১ ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে নিয়ে কাজা কইরা পড়ে, এই কাজটা যদি কেউ ইচ্ছা কইরা করে, এই অপরাধের জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী তার জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে ২,৮৮,০০,০০০ বছর। বাজার কেউ যদি একবার ইচ্ছা কইরা বেপরদা হও, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, একবার বেপরদার জন্য কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। কেউ যদি ইচ্ছা করে একটা রোজা ছাইরা দেয় রমজান মাসের, বাজান একটা রোজার জন্য কমপক্ষে ৭০,০০০ বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, হারাম মালের দ্বারা যেই রক্ত এবং গোশত তৈরি হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শুনাইয়া যাই, কে মানবেন তা জানি না, আল্লাহর হাবিব বলে, যেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। বাজান আসলে তোমার আমার ভিতরে আল্লাহর ভয় কিভাবে ঢুকছে, আল্লাহর হাবিবের কথার কিভাবে গুরুত্ব আসছে, আল্লাহর কথা কিভাবে গুরুত্ব আসছে। সাহাবায়ে কেরামদের ইমানের অবস্থা দেখো। গোলাম আজাদ করে দিয়া বলল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোলাম তুমি আজাদ, মাঝে মাঝে কিছু খাদ্য নিয়ে আসতে পারে, নিয়ে আইসো। মাঝে মাঝে খাদ্য নিয়ে আসে, একদিন পেটেও বড় ক্ষুধা, গোলাম খাদ্য নিয়ে আসছে না, জিজ্ঞাসা করিয়া খাইয়া ফেললো। গোলাম বলে, হুজুর আপনি না জিজ্ঞাসা করিয়া কেন খাইলেন? বাবা তুমি তো অন্য অন্য সময় হালাল উপায় আনো, মনে করছি তুমি হালাল উপায় আনছো, পেটেও ক্ষুধার জন্য খাইয়া ফেলছি, বলো বাবা তুমি কিভাবে কামাই করছো? তখন গোলাম বলে, হুজুর আমি যখন কাফের ছিলাম, জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম, ওই লোকটার সঙ্গে এখন দেখা, ওই তদবির লোকটা ভালো হয়ে গেছিল, ওই ভালো হয়েছে, ওই বিনিময়ে আমাকে খাদ্য দিছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লিল্লাহ, বাজান জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বইরা গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করলো। বাজান তিনি তো না যাই না খাইছে, আল্লাহ তো এই ব্যাপারে ধরপাকড় করবেন না, কিন্তু দেখো গলার ভিতরে আঙ্গুল দিয়ে খাদ্য বের করতে চেষ্টা করে। বাজান লোকেরা বলে, হুজুর আপনি তো না যাই না খাইছেন, আল্লাহ তো মাফ করবে। তখন তিনি বলেন, আমার সাথীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর যদি মারাও যাই
তারপর ওই খাদ্য আমার পেটে আমি হজম হতে দেব না। এই কথা বইলা যখন তখন লোকেরা বলে, হুজুর আপনি পেট ভইরা পানি খান, পেট ভইরা পানি খেলে গলায় আঙ্গুল দিলে বমি হবে, বমির সঙ্গে খাদ্য বের হয়ে আসবে। তিনি পেট ভইরা পানি খাইয়া যখন গলায় আঙ্গুল দিল, বাজান বমি হয়ে গেল, খাদ্য বের হয়ে আসলো। তখন বলে, আলহামদুলিল্লাহ মালিক, হারাম খাদ্য আমার পেট থেকে বের কইরা দিছেন। বাজান এই ছিল তাদের ঈমান, এই ছিল তাদের মাওলার ভয়, এই ছিল তারা আল্লাহর হাবিবের কথার উপরে বিশ্বাস। কিন্তু এক শ্রেণী আমার বাজানরা ঘুষ, সুদ, পরের মাল ঠগাইয়া ক্ষমতা পাইয়া সাদাবাজি, টেন্ডারবাজি, জুলুম কইরা, ব্যবসার ভিতরে ধোকাবাজি কইরা, আইল ঠেইলা জমিন বাড়াইয়া এ কপাল পুরার এই সম্পদ কার জন্য রাইখা যাও? একটু মাঝে মধ্যে চক্ষু বন্ধ করো, চিন্তা করো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। বাজান হারে তামাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল। এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশা সিকান্দার বা ইস্কান্দার বাদশাহ। বাজান তামাম দুনিয়ার বাদশাহী করলো। তিনি ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, আমার মৌতের পরে গোসল করাইয়া, হারে কাপড় পরাইয়া, খাটের ভিতরে উঠাইয়া, হাত ধরে একটু বাহিরে রাইখা শহর ঘুরাইয়া দাফন করিল। তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে হাত বের কইরা শহরে ঘুরায়। যারা বোঝে না, দেখছো বাচ্চা আজীবন আমাদের থেকে খাস নেব, ট্যাক্স নেল, এখন মরার পরে কেমন হাত পাইতে মনে হয় পয়সা টাকা চায়। বিজ্ঞ আলেমরা বলে, বোকারা তোরা তো বোঝো নাই, বাদশা সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, মৌতের পরে কাপড় পরাইয়া বাজার খাটে উঠাই হাত বাহিরে রাইখা ঘুরাইয়া তারপর দাফন করার জন্যে। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, এ তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশা সিকান্দারের মতো এত বড় বাদশা দ্বিতীয় মনে হয় আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম, একেবারে 2টা খালি হাত দিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম। আরে বাজান শোনা যায় অনেক সময় চরমনায়ের মুরিদ হয়েছে, লেনদেনের ভিতরে ঝামেলা, টাকা পাইছে, আত্মসাৎ করছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। কপাল পুরা, তোকে চরমনায় কে যাইতে বলছে? তোকে কেন দাঁড়িয়ে রাখার জন্য কে বলছে? কেন তুই টুপি মাথায় রাখছো, লম্বা জামা গায়ে দিয়েছ? তুই যদি হাদিস বিশ্বাস করতি, তুই যদি আল্লাহকে বিশ্বাস করতি, কোরআনুল কারীমকে বিশ্বাস করতি, জীবন থাকতে, হুঁশ থাকতে মুসলমান কোনোদিন হারামের দিকে যাইতে পারে না। যদি বলো কথা ঠিক না ঠিক? আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এই ধোকাবাজদের কারণে এই চরমনায়ের তরিকার বদনাম হয়। জোরে বলো কথা ঠিক না ঠিক? এ কপাল পোড়া, তোর যদি এত শখ তুই হারাম খাবি, দুনিয়ার কত দুনিয়া বড় বড় অনেক দল আছে। আরে তুই দুনিয়া যদি চাও, সেই দুনিয়াদার দলদের সঙ্গে জড়াইয়া কাজ কর। সেখানে সাদাবাজির অভাব নাই, টেন্ডারবাজির অভাব নাই, ধোকাবাজির অভাব নাই। বাজান গরিবদের টাকা মারতেও সমস্যা নাই, কিন্তু লেবাস লাগাইয়া তোর মাধ্যমে যদি তরিকার ক্ষতি হয়, বদনাম হয়, ভালো করে যাই না রেখে আল্লাহর কত ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছিলেন, ভালো করে যাই না রাখো, যাদের মাধ্যমে এই তরিকার বদনাম হবে, আল্লাহর ওলিদের রুহানি বদদোয়া তোদের ভিতরে লাইগা যাবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, সতর্ক হও। চরমনাই ভালো লাগে না, এখান থেকে চইলা যাও। চরমনাইতে তোমাকে জোর করে কেউ আটকে রাখে নাই। কিন্তু বাজান অনেকে বলে চরমনাই তরিকা বড় কঠিন। বাজান চরমনাইয়ের তরিকা আবার ভিন্ন আসলো কোথার থেকে? তরিকা তো কোরআনে ও হাদিসের তরিকা। আল্লাহর রাসূল যা বলছেন আমরা তাই শোনাই। জোরে বলেন কথা ঠিক কিনা?
কে মানবা কে মানবা না তা তো জানি না, তবে বাজার আমার মালিকের কাছে দোয়া করো যে মালিক, হেদায়েতের মালিক তুমি, তুমি দয়া মায়া করে আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মালিককে যদি বলতে পারো, দোয়া করতে পারো, আমার মালিক ওয়াদা করছেন তোমাকে সরল সঠিক সিরাতাল মুস্তাকিম দেখাইবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান আসলে দুনিয়ার জিন্দেগি দেখতে না দেখতে শেষ, কার কখন কোন সময় ডাক আসবে এটা তো কারো জানা নাই। ওই যে হুব্বু ফিল্লাহ বুগজু ফিল্লাহ, মোহাব্বত রাখবাও কার জন্যে? আল্লাহর জন্যে। মোহাব্বত ছাড়বাও কার জন্যে? জোরে বলো কার জন্যে? আল্লাহর জন্যে। মোহাব্বত রাখবো আল্লাহর জন্য, ছাড়বেও আল্লাহর জন্যে। এই শ্রেণী মানুষকে ডাইকে কিয়ামতের ময়দানে আমার মালিক আরো সে ছায়াদান করবে। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ বাজান দুনিয়ার আগুনে একটু আঙ্গুল ঢুকাও, 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আরে জাহান্নামের আগুন কেমন তাজের হবে, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তাজের আগুন জাহান্নামের আগুন। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জাহান্নামের আগুন কেমন তাজের হবে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তাজের হবে, শরীরের যে কোনো জায়গা লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যে কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনা